আপনাদের প্রতি দিনে দিনে যে ঘৃণা জন্ম হচ্ছে, তাদের ভিতরে যে ক্ষোভ তৈরি হচ্ছে, তাদের যে অভিশাপ তৈরি হচ্ছে, এটা থেকে আপনারা কেউ বাঁচবেন না। আপনারা 17 বছর দেশের বাইরে ছিলেন, থাকতে পারেন নাই, জুলুমের শিকার ছিলেন, এগুলো বলেন, কিন্তু সব যদি ভুলে গিয়ে ওই জুলুমকারীদেরকে, খুনিদেরকে আপনারা আশ্রয় দেন, আপনাদেরকেও কিন্তু দেশের মানুষ ছাড়বে না। আসসালামু আলাইকুম। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে জুলাই পদযাত্রায় আজকে পাবনায় অবস্থান করছি। তো আমরা আরিফপুর গোরস্থানে এখন আছি। আমাদের এখানে আমরা মাত্র কবর জিয়ারত করলাম আমাদের শহীদ ভাই নিলয়। আমাদের এই পাবনার ওই রক্তক্ষয়ী আন্দোলনে 24শে জুলাই অভ্যুত্থানে আমাদের ভাই নিলয় এবং জাহিদ, তাদেরকে গুলি করে হত্যা করা হয়, তারা শহীদ হয়। কিন্তু আজকে আমরা যখন এই কবর জিয়ারতে আসি, আমাদের পাশে যখন আমাদের শহীদের বাবা থাকেন, শহীদ নিলয়ের বাবা, যখন তাদের থেকে, পুরো শহীদ পরিবারগুলোর থেকে আমরা ওই আক্ষেপের বিষয়টা শুনি যে এই পাবনায় দিনে দুপুরে প্রকাশ্যে গুলি করে আমাদের ভাই নিলয় এবং জাহিদকে হত্যা করেছে আওয়ামী লীগের সাবেক এক চেয়ারম্যান, যার নাম আবু সাইদ খান, যে হচ্ছে এইখানকার একটা ত্রাসের রাজত্ব যে কায়েম করেছিল, যে হাসিনার আরেকটা প্রতিকৃতি, যে নিজে গুলি করে 2টা মানুষকে হত্যা করলো, অসংখ্য মানুষকে রক্তাক্ত করলো, যার ছবি আছে, ভিডিও প্রমাণ আছে, সেই আবু সাইদ খান এখনও এই পাবনা শহরে ঘুরে বেড়ায়। গ্রেফতার তো হয়নি, সে এখনও তার বাড়িতে আসে। এটা কোনো দিন 2টা শেল্টার ছাড়া সম্ভব না। একটা হচ্ছে প্রশাসনিক শেল্টার, আরেকটা হচ্ছে পলিটিক্যাল শেল্টার। আবার পলিটিক্যাল শেল্টার যদি না থাকে, প্রশাসনিক শেল্টার এত সাহস করবে না যে তাদেরকে ওভারটেক করবে। তার মানে এখানে আলটিমেটলি পলিটিক্যাল শেল্টারেই জুলাই অভ্যুত্থানে ওপেনলি 2টা খুনের খুনি আবু সাইদ খান এখনও উন্মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। এখানকার এমপি হচ্ছে বিএনপির শিমুল বিশ্বাস। আমরা স্পষ্ট করে একটা কথা বলি, কথাটা সরাসরি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বরাবর, স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ বরাবর। এই শিমুল বিশ্বাসের মতো যত শিমুল বিশ্বাসরা বাংলাদেশের 64 জেলায় শুধুমাত্র নির্বাচনের ভোট পাওয়ার জন্য, শুধুমাত্র তাদের ভোট ব্যাংকটা বাড়ানোর জন্য আওয়ামী লীগের খুনিদের আশ্রয় দিচ্ছে, তাদের অবস্থা আওয়ামী লীগের চেয়ে আরও খারাপ হবে। আমরা চাই না এই তথাকথিত কিছু নেতাদের জন্য বিএনপি, যারা আমাদের জুলাইয়ের সহযোদ্ধা ছিল, তাদের এই পরিণতি হোক। আমরা প্রধানমন্ত্রীকে বলতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, এই ধরনের খুনিদেরকে শিমুল বিশ্বাস যদি আশ্রয় দেয়, এই আবু সাইদ খানদের মতো খুনিদেরকে যারা আশ্রয় দিচ্ছে, শিমুল বিশ্বাস সহ আরও যারা আছে পুরো দেশে, তাদেরকে আপনারা সামলান, তাদেরকে নিয়ন্ত্রণ করেন। এই প্রকাশ্য দিবালোকে যারা খুন করেছে, তাদের ছবি আছে, ভিডিও ফুটেজ আছে, তাদেরকে গ্রেফতারের ব্যবস্থা করেন, তাদের মৃত্যুদণ্ড কার্যকর করেন। এটা যদি না করেন, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না, আপনাদেরকেও ছাড়বে না। আপনারা 17 বছর দেশের বাইরে ছিলেন, থাকতে পারেন নাই, জুলুমের শিকার ছিলেন, এগুলো বলেন, কিন্তু সব যদি ভুলে গিয়ে ওই জুলুমকারীদেরকে, খুনিদেরকে আপনারা আশ্রয় দেন, আপনাদেরকেও কিন্তু দেশের মানুষ ছাড়বে না। আমরা প্রধানমন্ত্রী বরাবর একজন শহীদের বাবাকে এই গোরস্থানে আমার শহীদ ভাই নিলয়ের কবরের পাশে দাঁড়িয়ে এটুকু বলছি যে পলিটিক্যালি এবং প্রশাসনিকভাবে একজন খুনিকে, প্রকাশ্য খুনি, ছবি আছে, ভিডিও আছে, তাকে আশ্রয় দেওয়া হচ্ছে, প্রশ্রয় দেওয়া হচ্ছে। আপনারা এটার বিরুদ্ধে ব্যবস্থা নেন, তাকে গ্রেফতার করেন, তার বিচার করে তার মৃত্যুদণ্ড কার্যকর করেন। অন্যথায় আগামীর বাংলাদেশে আপনাদের রাজনৈতিক অবস্থানও বাংলাদেশের মানুষের কাছে শেষ হয়ে যাবে। আমরা পরিশেষে এটুকুই দাবি করছি যে পুরো দেশে যারা এই গণহত্যার সাথে জড়িত ছিল, আওয়ামী লীগ এবং তার বিভিন্ন অঙ্গ সংগঠনের, যাদের বিরুদ্ধে ওই এভিডেন্স আছে, ছবি, ভিডিও সব কিছু আছে, এই খুনিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসুন। না হলে আমাদের এই শহীদ পরিবারের আপনাদের প্রতি দিনে দিনে যে ঘৃণা জন্ম হচ্ছে, তাদের ভিতরে যে ক্ষোভ তৈরি হচ্ছে, তাদের যে অভিশাপ তৈরি হচ্ছে, এটা থেকে আপনারা কেউ বাঁচবেন না।